আসসালামু আলাইকুম। শিমুকসিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে পারফেক্ট বেসনের গোলা তৈরি করবেন তার একটি রেসিপি। বেসনের গোলা দিয়ে পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনারা যে ধরনের চপ তৈরি করেন না কেন, বেগুনি, আলুর চপ, ঝালের চপ বা যে চপটা আপনি তৈরি করেন সেটা কিন্তু পারফেক্ট হয় না। একটা পারফেক্ট চপ তৈরির জন্য প্রয়োজন একটা পারফেক্ট বেসনের গোলা তৈরি করা। আর বাসায় কীভাবে একদম পারফেক্ট বেসনের গোলা তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই টিপস ফলো করে যদি আপনারা বেসনের গোলা তৈরি করেন তাহলে আপনাদের চপগুলোও কিন্তু হবে ফুলকো এবং মুচমুচে। চলুন আমরা বেসনের গোলাটা তৈরি করে নিই। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট আর 1 চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে বেকিং পাউডার দেওয়াটা কেটে গেছে, তবে আমি এখানে 1/2 চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা আপনারা যত ভালোভাবে ফেটাবেন আপনাদের বেসনের গোলাটা তত পারফেক্ট হবে এবং চপগুলো তৈরির সময় এগুলো ভালো ফুলকো এবং ক্রিস্পি হবে। একবারে পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেওয়ার জন্য। আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি 5 মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমার এটা ফেটানো হয়ে গেছে। আমি ওতে দেখিয়ে দিয়েছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। এটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না। আর এটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা বুঝবেন কীভাবে, দেখুন চামচটা কিন্তু কোট করার পরে এর উপরে সুন্দর একটা প্রলেপ তৈরি হয়েছে, তার মানে আমার বেসনের গোলাটা পারফেক্ট আছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর যখন আমি এটা দিয়ে চপ তৈরি করব তখন এর মধ্যে আমি একটু কুসুম গরম তেল দিয়ে দেব। এই গরম তেলটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্সটা করলে আপনার চপগুলো তৈরির পরে যেমন দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে এবং চপ তৈরির সময় তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব করবে। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার এটাতে আমি আপনাদের একটি বেগুনি তৈরি করে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন পারফেক্ট হয়েছে। চুলায় আমি গরম তেল দিয়ে এটা বেগুন বেসনের গোলায় দিয়ে তুলে নিচ্ছি। আমি একে একে বেশ কয়েকটা বেগুনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন বেগুনিগুলো কিন্তু দেওয়ার পরপরই কেমন ফুলকো হয়ে উঠছে, একদম ভেসে উঠছে। আর আপনারা যদি আমার সমস্ত টিপসগুলো ফলো করে এইভাবে বেসনের গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের চপগুলো এরকম ফুলকো এবং পারফেক্ট হবে। আর তৈরি করার পরেও অনেক সময় ক্রিস্পি থাকবে। আশা করছি আমার আজকের এই বেসনের গোলা তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।